বিশিষ্ট নাগরিক তারা যেমন এখানে বসবেন, তার পাশাপাশি সাধারণ তাদের দায়িত্ব না বলে দেওয়া হচ্ছে আপনি যান না প্লিজ প্লিজ, এখানে লাইভ হবে না। আপনি শুনবেন আমি আপনাকে বাইরে কেউ থাকবে না, আপনাদের করজোড়ে অনুরোধ করি, বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের 2:10 পরে কেউ মঞ্চের সামনে থাকবেন। নির্ধারিত স্থান রয়েছে, আপনারা দয়া করে সেই জায়গায় আমি কেউ বলি না, আপনি যান যান তো আমাকে আয়োজক কমিটি হতে পারে, আপনি আমার সাথে কথা বলেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দয়া করে কেউ সামনে আসবেন না। সামনে যে ভিআইপি জোন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং যারা আজকে এবং অন্য যারা তাদের জায়গাগুলোতেও থাকবে। মরহুমা বেগম খালেদা জিয়া পরিবারের যে আসন, সামনে কেউ আসবেন, নিরাপত্তা প্রশ্নটি দেখবেন। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। জায়গাগুলো যেখানে আছে সেই জায়গায় কিন্তু দয়া করে আপনারা ভাই ওইটাই এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রের মূলত মঞ্চ থেকে ঘোষণা আসে যে সংবাদকর্মীরা যারা এখানে আজকে কর্মরত রয়েছেন তাদেরকে 2:10 পর্যন্ত তারা তাদের যে কাজ রয়েছে সামনের সারিতে গিয়ে তারা সেখানে কাজগুলো সম্পাদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি যখন ইন্টারভিউ নিচ্ছিলাম তখন বাজে হলো 2:08। হ্যাঁ, 2:60 থেকে আমি ইন্টারভিউ নেওয়া শুরু করছি। আমার ইন্টারভিউটা শেষ পর্যায়ে তখন 2:09 বাজে। তখন তিনি পিছন থেকে এসে আমার কলার ধরে আমাকে পিছনে ফেলে দিলেন। তো এর পরবর্তীতে কিন্তু সালেহিন ভাই আমি দেখলাম যে তিনি লাইভে আছেন, তার সাথে একই ঘটনা ঘটেছে। তো আমি যদি বলতে চাই যে আমরা যখন সংবাদ কাভারেজ দিই বা সংবাদ সংগ্রহ করি তখন কিন্তু আমাদের একটা টাইম লিমিটেশন থাকে, সেই জিনিসটা আমরা জানি, আমরা সেই টাইম মাথায় নিয়ে কাজ করি। তো সে জায়গায় আমরা আমার টাইম যখন 2:10 পর্যন্ত, তখন আমি 2:07 থেকে আমি কাজটা করছি, একজনের ইন্টারভিউ নিচ্ছি, তখন তিনি আমাকে এই কাজটা করার তোনার উচিত হয়নি। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এর তীব্র নিন্দা জানাই। সেখানে আমার মতো সংবাদকর্মীর সাথে এই আচরণটা হয়েছে, শুধু আমার সঙ্গে নয়, সেখানে আরও 2-3 জনের সঙ্গে এই আচরণটি হয়েছে। তা আমি প্রশ্ন রাখতে চাই, একজন দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক কিভাবে এই কাজটি করেন সেটি আমার প্রশ্ন। এখানে নীতি নির্ধারণের জায়গা যারা রয়েছেন এই বিষয়টি বিবেচনায় নিয়ে নিশ্চয়ই এটির সঠিক সমাধান যেটি রয়েছে সেটি করবেন, এটি প্রত্যাশা। এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং শুধু আমি নয়, আমার সাথে কিন্তু আরও কয়েকজন সাংবাদিক কিন্তু এর পাশেও ছিলেন, তারাও লাইভ দিচ্ছিলেন, সরাসরি সম্প্রচারে অনেকে ছিলেন, তাদের সাথেও খারাপ আচরণ করেছেন, আমার সাথে করেছেন। সেটা তো লাইভে দেখাই গিয়েছে যে আমাকে টেনে হেঁচড়ে নামিয়েছে, মানে এক দফা না কয়েক দফা তিনি এই কাজটা করেছেন। এবং এখানে যারা বিএনপি নেতা যারা ছিলেন, যারা উপস্থিত যারা ছিলেন, তারাও হতভম্ব হয়েছেন এবং তারা বলেছেন যে এমন ঘটনা আসলে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং শান্ত পরিবেশ এবং শোক সভার আয়োজনকে নষ্ট করার জন্য কি তিনি এই ধরনের আচরণ করেছেন, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছিলেন সবাই। একই সঙ্গে ওখানে কিন্তু বিদেশি কূটনীতিকরাও ছিলেন, তারাও হতভম্ব হয়েছেন যে একটি বাংলাদেশের এমন একটি নেত্রীর, বেগম জিয়া যিনি ছিলেন গণতন্ত্রের আপোষের নেত্রী, তার একটি শোকসভা আয়োজন করা হয়েছে। সেই শোকসভার মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তারাও হতভম্ব হয়েছেন। এর প্রতিবাদ আসলে হওয়া উচিত। একই সঙ্গে এই ঘটনার একটি সুষ্ঠু বিচার আসলে আমার পক্ষ থেকে, যেহেতু আমি নিজে একজন ভিকটিম, আমি দাবি করছি একটা বিচার হওয়া উচিত। এছাড়া অন্য সাংবাদিকদের সাথে যে আচরণ করা হয়েছে তাদেরও সেই বিষয়টিকে নিয়েও আসলে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা এই আয়োজক কমিটি যারা ছিলেন, যে আয়োজক যারা ছিলেন, তারা একটি ব্যবস্থা নেবেন সেটিও আমরা প্রত্যাশা করি। আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনের জন্যই মাঠে আসি, কিন্তু আমরা কারো দয়া বা কারো অনুগ্রহ আমরা চাই না। আমরা চাই যে আপনারা পেশাগত দায়িত্ব পালন করার মতো পরিবেশটা অন্তত পক্ষে নিশ্চিত করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আজকে যে ঘটনার সম্মুখীন হয়েছি, আমিও সামনে ছিলাম,
যে অত্যন্ত দুঃখজনক। সালেউদ্দিন আহমেদ একজন সিনিয়র সাংবাদিক, তিনি এই অনুষ্ঠানের সদস্য সচিব, তার আরও বিনয়ে অবনত হওয়া দরকার ছিল, কিন্তু তা না করে আমাদের 3 জন সহকর্মীর গায়ে হাত দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা উনি করেছেন, এটা তিনি কোনোভাবেই করতে পারেন না। যদি আমরা গণমাধ্যম কর্মী নাও হয়ে থাকি, একজন সাধারণ মানুষও যদি ওখানে থাকে, উনি কারো গায়ে হাত দেওয়ার ওনার কোনো অধিকার নেই। উনি যেটা করেছেন, উনি এটা ভুল করেছেন। উনি যদি এটার ব্যবস্থা নেন, আমাদের সবার উচিত এটা সম্মিলিত প্রতিবাদ করা। কারণ হলো এই ধরনের ঘটনা এখন যিনি একদিনের সদস্য সচিব হয়ে যিনি এ ধরনের আচরণ করতে পারেন, ইন ফিউচারে এ ধরনের ঘটনায় তিনি যদি আরও বড় কোনো পোস্টে যান, তাহলে তিনি পুরো রাষ্ট্রের গণমাধ্যম কর্মীদের গলা ধাক্কা দিতে দ্বিধা করবেন না। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। একটা আয়োজন হতে পারে, নিরাপত্তার ব্যাপার থাকতে পারে, শৃঙ্খলার ব্যাপার থাকতে পারে, সেখানে বিধিনিষেধও থাকতে পারে, গণমাধ্যমের জন্য বিধিনিষেধ থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ওনারাই একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন যে এই সময় পর্যন্ত এখানে কাজ করতে পারবে গণমাধ্যম কর্মীরা। পরবর্তীতে যখন সেখানে গণমাধ্যম কর্মীকে সরিয়ে দেওয়া হয়, সেটা সৌজন্যতার সঙ্গে আসলে সেই আচরণটা করা উচিত ছিল, কিন্তু সেখানে সরাসরি গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি অসৌজন্যমূলক আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে কোনোভাবেই যায় না। এর ফলে যেটা হয় যে অসম্মানিত সব পক্ষই হতে হয়, কারণ আপনি একটা শৃঙ্খলা, এটাও একটা শৃঙ্খলা, আমাকে কাজ করতে দেওয়াটাও সেই শৃঙ্খলার মধ্যে পড়ে। সেটা যখন বিঘ্ন ঘটে, পরস্পরের প্রতি সেই শ্রদ্ধার জায়গাটাও থাকে না এবং আমার কোনো বিশ্বাস, আমার কর্মপরিবেশ সেটাও নিশ্চিত হয় না। এর ফলে ওনাদের আসলে আয়োজকদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। ওনারা উচিত ছিল যে সৌজন্যতার সঙ্গে ভদ্রভাবে বললেই হতো যে আপনি থাকতে পারবেন না, সরে যান। এটা আমি ওনার কাছ থেকে আশা করিনি আর কি। ওনার কাছ থেকে আমরা আশা করেছিলাম সহযোগিতা, সেখানে আমরা পেলাম ধমক, অসদাচরণ। এটা খুবই দুঃখজনক। এটা আমি বিএনপির হাইকমান্ডের কাছে আবেদন করব, তিনি যেন বিষয়টা লুক আফটার করেন।